তো হ্যালো গাইস, চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। এটা আমি প্রথমবার করতে চলেছি বিয়েবাড়ি মিনি ব্লগ। তো এবার আমি জামাটা পরে আসছি। আমার জামাটা পরে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে এই জামাটা ছিল একটা প্রিন্সেস ড্রেস। এই জামাটা আমার খুবই ভালো লাগে, আর এই জামাটার সঙ্গে এই সাজটা তো খুবই মানাচ্ছিল। এই সাজটা করে দিয়েছিল আমার দিদি। তো আমার এই সাজটার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর এই জামাটা কিনেছিলাম পয়লা বৈশাখে, কোনো অনুষ্ঠান ছিল না তার জন্য পরতে পারিনি, তো এবার পরেছিলাম। তারপর কাকি আমাদের হাই বাই বলতে চলে এসেছিলো আর আমাদের সাজ দেখে গেল। তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। আসলে এটা ছিল আমার একটা কাকুর বিয়েবাড়ি, আর সকলে আমার দিকে কেমন করে একটা তাকিয়েছিল, কী জানি কেন তাকিয়েছিল। তারপর আমরা কফি খেলাম, ফুচকা খেলাম, তারপর ব্রাইডকে চলে গেলাম দেখতে। ব্রাইডকে দেখতে যাওয়ার সময় দেখি মাঝপথে দিদি দাঁড়িয়ে রয়েছে। তো দিদি আর মামকে নিয়ে চলে গেলাম কাকিমার কাছে। কাকিমাকে দেখতে খুব মিষ্টি লাগছিল। আর একটা ভালো কথা, তোমরা সকলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল। আর প্লিজ সকলে সাপোর্ট করো। আর চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। তারপর আমরা খেতে চলে এসেছি। খেতে এসে খুব ভিড় ছিল, সেই ভিড়ের ভিতরেই এসেছি খুব কষ্ট করে। তারপরে খাওয়া দাওয়া হলো, আর মা দেখছিল আমি কী করছিলাম। আর আমার ভিডিও করা দেখে মা আমার দিকে তাকিয়েছিল। সামনেই মা বসে রয়েছে, তাকিয়ে রয়েছিল কেমন করে একটা। তারপর আমাদের খাওয়া শেষ হলো, আমরা বাইরে গেলাম। বাইরে গিয়ে ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছিলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বাড়ি যাওয়ার সময় একটু দাঁড়িয়ে নিলাম মাঝপথে। কাকিমা আর কাকুকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আজকের জন্য এইটুকুই, বাই।